বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছে। আগের বছরে একমাত্র A+ খেলোয়াড় ছিলেন তাসকিন আহমেদ। এবার তিনি সেই অবস্থানে থাকবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ ৩ সংস্করণের চুক্তিতে থাকলেও বিশেষ করে টেস্টে তিনি ধারাবাহিকভাবে মাঠে নেই। তাসকিন সর্বশেষ 2024 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে একটি টেস্ট খেলেছেন। এরপর গত বছরের জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ মিস করেছেন। দীর্ঘদিন চোট ম্যানেজ করে খেলার কারণে লাল বলের ক্রিকেটে তার ভবিষ্যৎ অনিশ্চিত। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, তাসকিনকে দীর্ঘ ফরম্যাটে ফেরার জন্য এখন নির্দিষ্ট সময়সীমা নেই। আপাতত তাকে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে এবং তার শরীর ও ইনজুরি মূল্যায়নের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় চুক্তির তালিকায় এবার 6 জন খেলোয়াড় নতুনভাবে যুক্ত হতে পারেন, যার ফলে মোট সংখ্যা দাঁড়াতে পারে 27 জনে। মাহমুদুল্লাহ রিয়াদ সব ফরম্যাট থেকে অবসর নেওয়ায় এবার তালিকায় থাকবেন না। সাকিব আল হাসানের চুক্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বিসিবি ও তার আলোচনার ওপর নির্ভর করছে। গুঞ্জন থাকলেও বোর্ড নিশ্চিত করেছে A+ ক্যাটাগরি রয়ে গেছে। তবে নির্বাচকরা যদি মনে করেন কেউ উপযুক্ত নয়, তবে সেখানে নাম দেওয়া হবে না। পাকিস্তান ও ভারতের মতো অন্যান্য বোর্ডে দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যেখানে A+ ক্যাটাগরি সীমিত বা বাতিলের কথা ভাবা হচ্ছে। তাসকিনই ছিলেন গত বছরে 3 ফরম্যাটে খেলায় একমাত্র ক্রিকেটার। এখন দেখার বিষয় নতুন চুক্তিতে তার অবস্থান কি হবে এবং বিসিবি A+ ক্যাটাগরির গুরুত্ব ধরে রাখতে পারবেন কিনা। তানজিলা টুইঙ্কেল, স্পোর্টস 24 BD।